মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে মাউসের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে একাধিক ব্যবহার আছে যেগুলো আমাদের জানা দরকার। প্রথমত যখন আমরা ওয়ার্কশিটে কাজ করি এবং ওয়ার্কশিটে কাজ করবার সময় বিভিন্ন জায়গাতে মাউস নিয়ে যাই, সেক্ষেত্রে মাউস একটা প্লাস সাইনের মতো দেখায়, হোয়াইট প্লাস সাইন আমরা বলতে পারি। এবং এই প্লাস সাইনটা যখন থাকবে তখন বুঝতে হবে যে আমরা সেই শিটের নির্দিষ্ট কোনো একটা অংশ আমরা সিলেক্ট করতে চাচ্ছি। যেমন আমি যদি কোনো জায়গা থেকে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে যে বা কোথাও ক্লিক করি, সেই অংশটা সিলেক্ট হচ্ছে বা সেই এরিয়াটা সিলেক্ট হচ্ছে। যেমন আমরা ধরে নেই এখানে একটি ঘরে আমরা একটি লেখা লিখেছি, ভিটিউটর বাংলাদেশ। এখন ভিটিউটর বাংলাদেশ লেখার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। এবার আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা ম্যাগনিফিকেশনটা একটু বড় করে নিচ্ছি। যখন আমরা মাউস পয়েন্টারটা ঠিক সেলের মাঝখানে রেখেছি তখন সেটা সেই আমাদের হোয়াইট প্লাস সাইনটাই দেখাচ্ছে। কিন্তু যে মুহূর্তে আমরা অ্যাক্টিভ সেলের বা অ্যাক্টিভ এরিয়ার একদম বাউন্ডারি বরাবর মাউস পয়েন্টারটাকে নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে একটা মুভ আইকন দেখানো হচ্ছে মাউস পয়েন্টারের সাথে। এটাকে যদি এখন ড্র্যাগ করা হয় তাহলে সেল কন্টেন্টটাই এক জায়গা থেকে আরেকটা সেলে চলে যাবে। আবার আমরা মাউস পয়েন্টারটাকে যদি আমাদের উপরে যে কলামগুলো রয়েছে, কলামের নেমগুলো আছে, সেই নেমগুলোর কাছাকাছি নিয়ে আসি, তখন এক রকমের মাউস পয়েন্টার দেখাচ্ছে। যেমন এটাতে যদি আমরা ক্লিক করি, এটা ডাউন অ্যারোর দিকে দেখাচ্ছে। ক্লিক করলে এই কলামটা সিলেক্ট হচ্ছে, যে কলামে ক্লিক করছি সেই কলামটা সিলেক্ট হচ্ছে। আবার রোর দিকে যদি আমরা হোভার করি তাহলে এবং ক্লিক করি তাহলে সেই রোটা সিলেক্ট হবে। এক্ষেত্রে ডাউনওয়ার্ড অ্যারো না, এটা আমাদের বলতে পারি রাইটওয়ার্ড একটা অ্যারো আসছে। আবার দুটো কলামের মাঝখানে বা দুটো রোয়ের মাঝখানে আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই, সেটা ডাবল হেডেড একটা অ্যারো দেখাচ্ছে। ডাবল হেডেড অ্যারো অর্থ হচ্ছে আপনি এটাকে ড্র্যাগ করতে পারবেন, হয় এটাকে আকারে ছোট করতে পারবেন, আমরা কলামের কথা বলছি, কলামটাকে অথবা বড় করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের একটা মজার ফিচার হলো অটোফিল। আপনি যখন মাউস পয়েন্টারকে অ্যাক্টিভ সেলের বা কোনো অ্যাক্টিভ রেঞ্জের একটা নির্দিষ্ট যে বর্ডারটা আছে সেই বর্ডারের ওপরে নিয়ে আসেন, সেটা মুভেবল একটা সাইন দেখায়, যেটা দিয়ে বোঝানো হয় এটা মুভ করবে। কিন্তু একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে ডান পাশে এবং নিচে। সেখানটায় আপনি যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে আসেন তখন সেখানে একটা প্লাস সাইন আমরা দেখতে পাই, কিন্তু সেটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট এবং মানে কম পুরুত্বের এবং ছোট একটা কালো রঙের প্লাস সাইন। এই কালো রঙের প্লাস সাইনটাকে বলা হয় অটোফিল আইকন বা অটোফিল পয়েন্টার আমরা বলতে পারি। এবং যে জায়গাটাতে নিয়ে গেলে এটাকে এরকম কালো রঙের প্লাস সাইন দেখায়, সেই ছোট্ট যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাকে বলা হয় অটোফিল হ্যান্ডেল। এই জায়গাতে ধরে আমরা এখন যদি ড্র্যাগ করি তাহলে দেখা যাচ্ছে যে লেখাটি আমরা উপরে রেখেছি সেটাই কপি হচ্ছে। তো কাজেই সিলেক্ট করা হোক, মুভ করা হোক, রিসাইজ করা হোক কিংবা অটোফিল করা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই মাউসের কাজটা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। জাস্ট হোয়াইট যে পয়েন্টার, এটা দেখলে বুঝবো আমরা সিলেক্ট। যখন মুভেবল পয়েন্টার তখন এটা দেখলে বুঝবো এটা মুভ। যখন রিসাইজেবল ডাবল হেডেড অ্যারো তখন এটা দেখলে বুঝবো আমরা এটা রিসাইজ করবে। আর যখন এরকম ছোট রঙের একটা প্লাস সাইন, দ্যাট মিনস এটা হচ্ছে অটোফিল হ্যান্ডেল।